তোমরাও কি প্ল্যান করছো মৌসুমী আইল্যান্ডে আসার? তাহলে তোমরা ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। মৌসুমী আইল্যান্ডে কিন্তু অনেক ক্যাম্পই আছে, কিন্তু বুঝতে পারছো না কোন ক্যাম্পটা ভালো হবে। চলো, আমরা যেই ক্যাম্পটাতে ছিলাম সেই ক্যাম্পটাতে ছিল হচ্ছে সি ফেসিং টেন্ট। টেন্টের সঙ্গে সঙ্গে রয়েছিল মাড হাউস, এসির সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু গিজার। এছাড়া এখানে রয়েছে গ্রুপ টেন্ট, যেখানে তোমরা 4-5 জন আরামসে থাকতে পারবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আরো একটা দারুণ জিনিস আছে যেটা অন্য ক্যাম্পে নেই। সেই জিনিসটা হলো তোমরা নৌকাতে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের সব সমস্যা মিটে যাবে, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, তো আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে, আজকে আমি যাব মৌসুমী আইল্যান্ড। তো কি করে যেতে হবে, কোথায় থাকতে হবে, কি খাবে, কি করবে, সবটাই থাকছে এই ভিডিওতে। আর অলরেডি আমি চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সবটা জানতে হলে। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 25 টাকা দিয়ে টিকিট কেটে এখন আমাদের যেতে হবে নামখানাতে। আর হ্যাঁ, চলো তোমাদেরকে ট্রেন টাইমটাও বলে দিই। আমরা কিন্তু যাচ্ছি 7:14 নামখানা লোকালে। এছাড়া কিন্তু আরো অনেক ট্রেনই যায়। তো গাইস, এখন কিন্তু আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মে। আর 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমাদের হচ্ছে নামখানা লোকাল। এই যে চলে এসেছে, এখন আমরা উঠবো। দেখতে দেখতে কিন্তু আমাদের ঠিক টাইম মতনই আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। তো গাইস, এখন কিন্তু আমরা নামখানা স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখান থেকে ধরতে হবে অটো বা টোটো, যে কোনো একটা। যে বড় বড় করে নামখানা স্টেশন লেখা রয়েছে। আর এখানে এসে দেখতে পাচ্ছ সবাই সবার মতন ফটো তুলছে, যেহেতু এখানে সবাই ঘুরতে আসে। স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ চলে এসেছি হাই রোডের দিকে। আর এদিকে দেখতে পারবা প্রচুর বাস, টোটো, অটো। আমরা যাবো এই ম্যাজিকটাই। যেহেতু আমরা 8 জন মতন আছি, তার জন্য টোটোতে ধরবে না, তাই আর কি ম্যাজিক করলাম, ম্যাজিকে করেই যাব। তো এখান থেকে যাব আমরা বাগডাঙ্গা ঘাট। বাগডাঙ্গা ঘাট থেকে ওই নদী পার করতে হবে। তো চলো যাওয়া যাক। আর এটাতে করবে পার হেড 35 টাকা করে লোকাল ভাড়া। আমরা কিন্তু আমাদের ম্যাজিক থেকে নেমে পড়েছি আর আমরা চলে এসেছি বাগডাঙ্গা ঘাট। তো চলো এখন যাব। এখান থেকে আরেকটা ঘাট আছে, ওইটার থেকেও যাওয়া যায়। আমরা এটা দিয়ে যাব, যেহেতু এটা দিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। দেখতে পাচ্ছ ঘাটে আমাদের নৌকা দাঁড়িয়ে রয়েছে, এটাতে এখন উঠবো। টাইম হয়ে গেছে। তো গাইস, দেখতে পাচ্ছ এই নৌকাতে যাওয়ার জন্য 5 টাকা ভাড়া পার পার্সন। চলো এখন নৌকাতে উঠবো। এখন কিন্তু আমরা ঘাট পার করে চলে এসেছি এই পারে। আর এই পাশে কিন্তু আছে অনেক অনেক টোটো। আর এই টোটো ধরে যেতে হবে আমাদেরকে বালুচুরি বিচ ক্যাম্পে, যেহেতু আমাদের ক্যাম্পটা বালুচুরিতে। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের টোটো বুক করা হয়ে গেছে। কিছুক্ষণ মতন টোটো জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বালুচুরি বিচ ক্যাম্পে। তো সকাল সকাল গাইস ঘুম থেকে উঠে পড়েছি। কালকে আসতে অনেকটাই দেরি হয়েছিল, দেরি হয়নি, অনেকটা দূর থেকে এসেছিলাম আর অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই কালকে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে সকাল থেকে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো, কি দিয়ে কি করছি পুরো সকাল থেকে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখতে পাচ্ছ দাদা এখন আমাদেরকে রসটা ঢেলে দিচ্ছে গ্লাসে। দাদা বোতলে করে নিয়ে আসছে। কি আর তোমরা যদি শীতকালে আসো তাহলে তো কোনো কথাই নেই। তার কারণটা হলো, যারা আসবে শহর থেকে ঘুরতে তাদের ওইদিকে তো বলতে গেলে খেজুরের রস পাওয়াই যায় না। তার জন্যই বলছিলাম তোমরা খেতে পারবে এরকম শীতের সকালে খেজুরের রস। আর তোমরা যদি খেজুরের রস খেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আগের থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে। যেই দাদারা আর কি রস নিয়ে এসেছিল সেই দাদাদের সাথে আগের দিন কথা বলে রাখতে হবে। তারপর তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে যাবে, তারপর ভোরবেলা কল করে তোমাদেরকে ডেকে নেবে। আর এই খেজুরের রসের গ্লাস 20 টাকা করে। এখন বাজে কিন্তু 10টার। আমাদের সামনে চলে এসেছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি কি আছে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, আলুর তরকারি, ডিম আর সঙ্গে আছে একটা রসগোল্লা। তো চলো আগে লুচিটাকে ট্রাই করে তোমাদেরকে বলি। তরকারিটা দারুণ হয়েছে। তো চলো এটাকে ফিনিশ করি, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখন কিন্তু দাদারা আমাদের জন্য তৈরি করছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে দেবে হচ্ছে ডাবের জল। আর ওটা আর কি কালকে দিত, কিন্তু আমরা কালকে নিইনি। তার কারণটা হলো অনেকটা জার্নি করে এসেছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম, তাই বলেছিলাম দাদাদেরকে আজকে মর্নিংয়ে নেবো, তাই দাদারা আমাদের জন্য তৈরি করছে। তো চলো দেখাই।
এখানে দাদা দেখতে পাচ্ছ রেডি করে দিয়েছে, থ্যাংক ইউ দাদা। তোমরা আসলে কিন্তু এরকম ডাবের জল খেতে পারবে। হ্যাঁ দারুণ মিষ্টি আছে কিন্তু জলটা। চলো ডাবের জলটাকে তাড়াতাড়ি করে ফিনিশ করা যাক। আমাদের বলতে গেলে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি রেস্ট নিয়ে চলো তোমাদেরকে দেখাবো আমাদের ক্যাম্পের ভিউটা কেমন। তো ঢুকতেই দেখতে পারবে এখানে রয়েছে রিসেপশন, এখান থেকে চেকিং করে ঢুকতে হবে। আর সাইড দিয়ে দেখতে পারবে ঢোকার সঙ্গে সঙ্গেই ক্যাম্প, এখানে অনেকগুলোই ক্যাম্প রয়েছে। আর এখানে রয়েছে খাওয়া দাওয়ার জায়গা, এখানে আর কি ডিনার লাঞ্চ আরও একটা জিনিস আছে, চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর উপর দিয়ে রাতের বেলাটা ভিউটা তো তোমরা দেখতেই পারবা, এখান দিয়ে সুন্দরভাবে লাইট জ্বলে। এখান দিয়ে রয়েছে মাড হাউস, আর এই পাশে রয়েছে, এটা কোনো ক্যাম্পেই নেই, এই ক্যাম্পে আছে এই বালুচুরিতে, এটা হচ্ছে এই নৌকাটা যেটার মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারবা। এটাতে আপাতত কিছু কাজ চলছে, তার জন্য এটাতে এখন আমরা খাওয়া দাওয়া করছি না। যখন ঠিক হবে, তোমরা আস্তে আস্তে হয়তো ঠিক হয়েও যেতে পারে, তখন তোমরা অবশ্যই খাওয়া দাওয়া করতে পারবা। আর এখানে কিন্তু আরও একটা জিনিস রয়েছে সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য, এখানে বসে তোমরা আড্ডা, গল্প, চা, সিঙ্গারা সব কিছুই খেতে পারবা। আর এই সাইডে ছোটোখাটো বসার জায়গা তো রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ যারা থাকবে আর কি টেন্টে, তাদের জন্য রয়েছে এই বাথরুমগুলো, লোকাল বাথরুম। আর যে রুমগুলো আছে, আর এই রুমের মধ্যেই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে, চলো সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ এদিকেও আছে বসার জায়গা, কিছু দোলনা। আর এই ক্যাম্পে কিন্তু টেন্টও আছে, এখানে দেখতে পাচ্ছ এটা হয়তো গ্রুপ টেন্ট। আর এদিকে বসার জায়গা, এখানে দুটো দোলনা, আর ওই সাইডে একটা, ওইদিকে একটা আছে, এখানে সব দিক দিয়ে চারি সাইডে বসার জায়গা আছে। আর এখানে কিন্তু রাত্রেবেলা হয় বক্স বাজে, মানে আর কি মজা মস্তি, বারবিকিউর সঙ্গে সঙ্গে এখানে ড্যান্স করে সবাই। আর সামনেই কিন্তু সমুদ্র, আর সমুদ্রের পাশে দিয়ে রয়েছে একটা সিঁড়ি, এই সিঁড়িতে উঠলেই থাকবে এরকম সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছে পুরো সামনেই সমুদ্র। যারা এই ক্যাম্পে থাকবে তাদের তো মজাই আলাদা, পুরো সমুদ্রের ডাকে ঘুমাতে পারবে। চলো এখন তোমাদেরকে রুম ক্যাটাগরিগুলো দেখানো যাক। এইগুলো হচ্ছে মাড হাউস, এই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পারবে এইরকম সুন্দর একটা বড় সাইজের বেড, আর যেখানে 2-3 জন ইজিলি থাকতে পারবে। এই ঘরের মধ্যে রয়েছে কিন্তু ফ্যানের সঙ্গে সঙ্গে এসিও। চলো তোমাদেরকে এই মাড হাউসের প্রাইসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। মাড হাউস পার হেড নন এসিতে পড়বে তোমাদের 1200 টাকা, সঙ্গে থাকছে খাওয়া দাওয়া ইনক্লুডেড। আর এসিতে থাকতে গেলেও লাগবে 1400 টাকা, এটাতেও কিন্তু থাকছে খাওয়া দাওয়া ইনক্লুডেড। আর এই মাড হাউসের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন। আর এই বাথরুমের ভিতরে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে। আর তোমাদের মধ্যে যারা চাও পুরো সমুদ্রের সামনে ঘুমাতে, তাদের জন্য কিন্তু রয়েছে সি ফেসিং টেন্ট। চলো এই টেন্ট গুলোর মধ্যে থেকে একটা টেন্ট খুলে দেখায়। আর এই টেন্টের প্রাইস পড়বে হচ্ছে পার হেড 1000 টাকা করে, সঙ্গে থাকছে খাওয়া দাওয়া ইনক্লুডেড। তোমরা দেরি করছো কিসের জন্য? দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করে নাও আর সবকিছু জেনে নাও। আর তোমরা যারা লোক সংখ্যা একটু বেশি আছো, তাদের জন্য কোনো সমস্যা নেই, তাদের জন্য রয়েছে একটু বড় সাইজের টেন্ট। চলো এই টেন্ট গুলো তোমাদেরকে দেখানো যাক। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বালিশ রয়েছে, কম্বল রয়েছে, সবকিছুই রয়েছে, একটা লাইট রয়েছে। আর এই টেন্ট গুলোর প্রাইস কিন্তু সেমই রয়েছে, পার হেড 1000 টাকা করে, সঙ্গে খাওয়া দাওয়া ইনক্লুডেড। দেরি করছো কিসের জন্য? স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করে নাও। চলো এখন তোমাদেরকে দেখাই আমরা যে কটেজ গুলোতে ছিলাম সেই কটেজ গুলো। ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পারবে এখানে রয়েছে একটা বড় সাইজের বেড, আরেকটা রয়েছে ব্ল্যাঙ্কেট, আর সঙ্গে রয়েছে এসি। আর আমরা যে কটেজ গুলোতে ছিলাম এই কটেজের প্রাইস হচ্ছে পার হেড 1200 টাকা করে, আর এসিতে থাকলে হচ্ছে 1400 টাকা, আর সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা ইনক্লুডেড আছে। আর চলো এবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা দেখতে পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন। এখন চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চ করতে, আর আমাদের লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, একটা সবজি, সালাড, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড়, পমপ্লেট মাছ, আরও রয়েছে চাটনি। মানে আর কি বলবো, জমে যাবে দুপুরের খাওয়া দাওয়া। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা কিন্তু টেস্ট মানে দারুণ ছিল। আর এখন যাব একটু পর একটু রেস্ট নিয়ে যাব হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যর দিকে। তো চলো যাওয়া যাক। খাওয়া দাওয়া করার পর এখন আমরা চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্য দেখতে, তো চলো তোমাদেরকেও দেখাই। তো দেখো গাইস চারিদিক দিয়ে মানে এখানে আরেকটু জল থাকলে পুরো জল উপরে উঠে যায়, এখন উঠিনি যেহেতু ভাটা চলছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এসেছি ম্যানগ্রোভ অরণ্যতে ঘুরতে, আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ অনেক নৌকা রয়েছে। যখনই জলগুলো পুরো উঠে যায় তখন আর কি এই নৌকাগুলো চালানো হয়, 1, 2, 3, 4 অনেকগুলো আছে এই চারি সাইড দিয়ে। আরও ওই দিকটা তো জল মানে হালকা পাতলা আছে, পুরো শুকিয়ে গেছে। এখন জল চলে আসবে তখন সবকিছু মানে তখনই কি আর কি নৌকাগুলো চলবে।
কিছুক্ষণ ম্যানগ্রোভ অরণ্যতে ঘুরে আবারও চলে এসেছি আমরা ক্যাম্পে। আর ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে দেখো রঙিন আলোয় কিন্তু ক্যাম্পটা পুরো সেজে উঠেছে। এই রঙিন আলো জ্বলছে তো জ্বলছে, সাইডে কিন্তু ডিজে বক্স চলছে। সব মিলে কিন্তু আমরা বন্ধুরা মিলে দারুণ মজা করেছি। আমরা শুধু গানের তালে তালে মজাও করিনি, তার সঙ্গে দেখো আমাদের জন্য ক্যাম্প থেকে তৈরি করছে চিকেন বারবিকিউ। আর সন্ধ্যার সময় যদি হয় এরকম গরম গরম বারবিকিউ, তাহলে তো কোনো কথাই না। আর এইদিকে দেখতে পাচ্ছ কিন্তু বারবিকিউটা পুরো তৈরি হয়ে গেছে, তাই আর কি স্যালাড দিয়ে জল জড়িয়ে দিয়ে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। চলো এখন তোমাদেরকে ট্রাই করে বলি এই বারবিকিউ টেস্ট গুলো কেমন। তো একটুখানি লেবু দিয়ে এখন চলো ট্রাই করবো। আমি কিন্তু একটা লেগ পিস নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে হালকা করে লেবুর রস ছড়িয়ে দিয়ে চলো এখন একটা বাইট দেওয়া যাক। আর বাইট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যা লাগলো অসাধারণ টেস্ট। আর হ্যাঁ গাইস, একটা কথা বলে রাখি, আর এই বারবিকিউর দাম কিন্তু তোমাদেরকে আলাদা করে পে করতে হবে। 1 কেজির দাম নেবে 450 টাকা। তো গাইস বেশি কিছু করতে হবে না, তোমরাও যদি আমাদের মতন এনজয় করতে চাও দেখো ডেসক্রিপশনে কিন্তু সবকিছু ডিটেলস দেওয়া রয়েছে, তাড়াতাড়ি করে কল করে কন্ট্যাক্ট করো। যাই হোক, চিকেন বারবিকিউর খাওয়ার পর আমরা সবাই মিলে করেছিলাম একটু এনজয়, নাচ গান। তো তারপরে দেখতে পাচ্ছ ডিনার চলে এসেছে আমাদের সামনে। আর হ্যাঁ, ডিনারে কিন্তু দুটো অপশন রয়েছে, যারা ভাত পছন্দ করে তারা ভাত খেতে পারো, আর যারা রুটি পছন্দ করে তারা রুটিও খেতে পারো। যেহেতু আমি বাড়িতে রাতে বেলায় রুটি খাই, তাই নিয়েছিলাম রুটি। আর রুটির সঙ্গে ছিল কিন্তু মাটন কষা, আর সঙ্গে রয়েছে কিন্তু আলু ভাজা। চলো এখন তোমাদের সামনে টেস্ট করবো লিলি রান্না বান্না কেমন হয়েছে। সকালে গুলো তো দারুণ ছিল, আশা করি রাতেরটাও দারুণ হবে। আর খাওয়ার পরে কিন্তু আমাদের টেস্টটা দারুণ লেগেছে, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। দেখতে দেখতে কিন্তু আমাদের 2 রাত 1 দিনের প্যাকেজটা শেষ হয়ে গেল। আর আমরা কিন্তু এই 2 দিনে দারুণ মজা করেছি। তোমরাও যদি আমাদের মতন বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে মজা করতে চাও, তাহলে বেশি কিছু করতে হবে না, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আরো কিছু ডিটেলস জানতে তোমাদের কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে হবে। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করলাম। তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই তোমাদের নামগুলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।